আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালোই আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে ভালোই আছি। ২ টা বিষয় নিয়ে আসলাম আজকে। একদম সারসংক্ষেপে বলব। লুৎফুজ্জামান বাবর বিএনপির একসময়কার কিংবদন্তি নেতা ছিলেন। লুৎফুজ্জামান বাবর বাংলাদেশের খুবই দেশপ্রেমিক একজন নেতা, নিঃসন্দেহে। আজকে জেল কারাগার থেকে মুক্তি পেলেন। আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হয়েছি যে বাবর সাহেব আজকে জেল থেকে ছাড়া পাচ্ছেন। যদিও আমি এখন আর বিএনপির রাজনীতিকে সাপোর্ট করি না। আসলে ভালো মানুষ কারাগারে কেন থাকবে? এটাই তো, তাই না? ভালো মানুষের জন্য কারাগার দীর্ঘ সময়ের জন্য না। মানুষের কোর্ট চালে, মানুষের এই কি বলে এটারে? কি বলবো? আছে না ষড়যন্ত্রমূলক যে সমস্ত বিষয় আশয় ঘটে থাকে আরকি। তো ভালো মানুষের জন্য সীমিত সময়ের জন্য ওই সমস্ত ষড়যন্ত্রের এই বলিদান হয়ে যেতে হয় আরকি কারাগারে। তবে বাবর সাহেব আজকে প্রায় 18টা বছর পরে উনি জেল থেকে মুক্তি পেলেন। আমি ব্যক্তিগতভাবে ভিতর থেকে খুবই মর্মাহত। ওনার মতো একজন মানুষ 17টা-18টা বছর জেল খাটলো। একদম নিরপরাধী নিরপরাধী বলা চলে। ইন্ডিয়াদের ষড়যন্ত্রের খেসারত হিসেবে 18টা বছর কারাগারে কাটিয়ে আসলেন বাবর সাহেব। যাই হোক, যেটা মূল বিষয় আজকে, অনেক দীর্ঘ সময় অপেক্ষা করার পরে আজকে অন্তর্বর্তী সরকারের সময়কালীনে সংবিধান সংস্কার কমিটি গঠন হয়েছিল, সেই সংবিধান সংস্কার কমিটি আজকে কিছু রূপরেখা প্রকাশ করেছেন এবং তাদের পরিপূর্ণ রূপরেখা হয়তোবা আগামীকালের ভিতরে জমা দিবেন। তবে যতটুকু প্রকাশ পেয়েছে, আমরা বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে, সচেতন নাগরিক হিসেবে পুরোপুরি সমর্থন করেছি। যতটুকুই মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম আরকি এই রূপরেখা সম্পর্কে। পুরোপুরি আসলে মিডিয়াতে এখন আসে নাই। আর এটা জমা দেওয়ার এই সংস্কার কমিটি যখন জমা দেওয়ার পরে যখন এটা কতটুকু গ্রহণযোগ্য হবে, কতটুকু আবার সেখান থেকে বাদই যাবে বা আবার অন্য কোনো প্রক্রিয়ায় নতুন কিছু যোগ বিয়োগ হবে কিনা, সে বিষয়ে পরিপূর্ণভাবে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আসলে বলা যাচ্ছে না। তবে যতটুকু রূপরেখা আজকে জানতে পারলাম, বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন হবে। আর সংসদের সাংসদীয় যত সদস্যবৃন্দ থাকবেন, তাদের অধিকারের বাহিরে, ক্ষমতার বাহিরে কোনো কাজ আর করতে পারবেন না। তবে একটা জিনিস খুবই ভালো লাগতেছে যে দ্বিকক্ষ বিশিষ্টর ভিতরে যারা সাধারণ সংসদ সদস্য হবেন, তাদের উপরে একটি কক্ষ থাকবে, সেটা হচ্ছে সিনেটদের কক্ষ, যেটা বর্তমান সময়ে ব্যাপকভাবে পরিচিত।
মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদীয় সংসদে। তো সিনেট ব্যবস্থা যে আমাদের বাংলাদেশে হবে এটা আসলে কল্পনার বাহিরের একটা অংশ ছিল। যাই হোক, সিনেটদের এই দ্বিকক্ষীয় একটি ভবন হলে, দ্বিকক্ষীয় একটি কক্ষ হলে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট ব্যাপকভাবে পরিবর্তন ঘটে যাবে। বাংলাদেশে উন্নয়নমূলক যে সমস্ত কাজকর্ম সেগুলোকে বাদ দিয়ে কখনো যা খুশি তাই আর করা যাবে না। পূর্বের 50-55 বছরে যা হয়েছে সেরকম আর কিছুই দেখা যাবে না, আশা করা যাচ্ছে ইনশাল্লাহ। তো আজকের এই খুদে বার্তাটুকু হচ্ছে আমাদের মতো যত সাধারণ জনগণ আছেন, আমার এই খুদে বার্তা যারা দেখেন সবার উদ্দেশ্যে বলতেছি, দেশের জন্য কে কি করতে পারবেন না পারবেন যার যার জায়গা থেকে সেটা বড় কথা না। তবে দেশের নাগরিক হিসেবে আমাদেরও একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ব পূর্বে কে কতটুকু পালন করতে পারছেন বা পারছি সেটা বড় কথা না। যেহেতু নতুন এক বাংলাদেশের মধ্যে আছি আমরা, নতুন এক বাংলাদেশি, নতুন এক জাতি হিসেবে পরিচিতি লাভ করেছি 2024 সালে। তো যার যার জায়গার থেকে এই সংবিধান সংস্কার যে তথ্যপত্র বা যেই সংস্কারমূলক যেই সিদ্ধান্তগুলো, এই সিদ্ধান্তকে পরিপূর্ণ সমর্থন জানাবেন। তারপরও সবার চিন্তা ভাবনা তো আর এক না। তবে যারা এইটার কিছু অংশে বিরোধিতা করবেন, একটু গভীর চিন্তা ভাবনা করে করবেন যে আসলে বিরোধিতা করাটা কতটা দেশ ও জাতির জন্য ভালো কিংবা ক্ষতি হবে। তো এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে আছে, সেটা হচ্ছে নাম বলা যাবে না, কারণ বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট এমন একটা জিনিস, এখানে কারো নাম উচ্চারণ করলে, শুধুমাত্র নাম উচ্চারণ করলে তার প্রাণনাশের একটা ভয়ভীতি ভিতরে কাজ করে। তো ইনশাল্লাহ এটা থাকবে না। আগামী 2-4-5 বছরের ভিতরে এই বিষয়গুলো আর থাকবে না। প্রত্যেকটা মানুষ তার স্বাধীন মতামত প্রকাশ করতে পারবে, তার নিজের স্বাধীনতা মতো কথা বলতে পারবে। আশা করতেছি ভবিষ্যতে এরকমের হবে। ফ্যাসিস্ট হাসিনা তার আওয়ামী লীগের রাজনীতি নিয়ে এই দেশ থেকে বিদায় হয়েছেন। সেই সময় কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলতে গেলে মানুষ সর্বপ্রথমে যেটার ভয় করতে সেটা হচ্ছে জেল জরিমানার ভয়, দ্বিতীয়তে প্রাণনাশের ভয়। তো এখনো কিন্তু সেই জিনিসটা কিছু অংশে আছে, এই দেশে আছে। নাম বলা যাবে না। নাম বললেই বিপদ, নাম বলা যাবে না। তো এই রকম পরিবেশ যেন ভবিষ্যতে আর না থাকতে পারে, সেই বিষয়ে সবাই একবদ্ধ হবেন। কথার প্রেক্ষিতে কথা তো বুঝতেই পারতেছেন যে আসলে কি বলতে চাচ্ছিলাম। তো যে সমস্ত রাজনীতিবিদ বর্তমানে বাংলাদেশে আছেন বা রাজনীতি করেন, যে সমস্ত দলীয় নাম নিয়ে, এখনো কিন্তু
একদম পরিপূর্ণ উচিত কথা বলতে গেলে ভয় হয় মনের ভিতরে, ভয় লাগে। কে কোথার থেকে কোনভাবে হামলা মামলা করে দেয় বলা যায় না, তাই না? বাস্তব কিন্তু এটাই হচ্ছে। তো যাই হোক, এই বিষয়ে আর কথা না বলি, এই বিষয়ে আর কথা বলার ইচ্ছাও নেই। সবাই সংবিধান সংস্কার কমিটিকে পরিপূর্ণভাবে সমর্থন জানাবেন। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।